হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটি দুটি পপুলার স্মার্টফোনের কম্পারিজন নিয়ে, Xiaomi Mi 10i 5G সাথে Realme X7 এর একটি ফুল কম্পারিজন। সো এই দুটি ফোন কেনার বিষয়ে যারা ইনডিসিশনে রয়েছেন তাদের এই ভিডিওটি দেখার পর সেই কনফিউশন দূর হয়ে যাবে মাস্ট বি। কারণ আজকের এই ভিডিওতে আমি সাইড বাই সাইড কম্পারিজন করেছি এই দুটো ফোনের ভালো মন্দ সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে। বরাবরের মতোই আপনাদের সাথে থাকছি আমি হিমেল। আর মূল ভিডিওতে যাওয়ার আগে মাস্ট বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব হয় আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা। মূল ভিডিও শুরু করার আগে এই দুটো ফোনের প্রাইস সম্পর্কে একটু আলোচনা করার দরকার, বিকজ প্রাইসের উপর ডিপেন্ড করে থাকে অ্যাকচুয়ালি কোনটা বেস্ট। Xiaomi Mi 10i 5G বর্তমানে এই ফোনটি আমাদের দেশে 128 ভেরিয়েন্টটি আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে 27,000 টাকায়। আর Realme X7 এই ফোনটি বর্তমানে 128 ভেরিয়েন্টটি আনঅফিসিয়ালি আমাদের দেশে পাওয়া যাচ্ছে 26,000 টাকায়। তার মানে হচ্ছে Realme X7 থেকে Mi 10i 5Gতে 1,000 টাকা বেশি রয়েছে। সো এই বিষয়টাকে মাথায় নিয়ে আমরা ফুল কম্পারিজনে আলোচনা করব। দেখা যাক কে হয় উইনার। শুরুতেই কথা বলি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এক কথায় বিল্ড কোয়ালিটির দিক থেকে এগিয়ে থাকছে Mi 10i 5G, বিকজ এটি একটি গ্লাস বডি ফোন। সামনে পিছনে উভয় দিকে থাকছে গ্লাস, যাকে প্রোটেকশন দিচ্ছে কর্নিং গোরিলা গ্লাস 5। অন্যদিকে Realme X7 একটি প্লাস্টিক বিল্ডের তৈরি ফোন। সো প্লাস্টিক বিল্ড থেকে গ্লাস বিল্ড দেখতে অনেক প্রিমিয়াম লাগে। এছাড়াও কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকায় এটি কিন্তু যথেষ্ট শক্তপোক্ত হবে Realme X7-এর তুলনায়। এখন যদি ডিজাইনের কথা আসি তাহলে বলবো দুটো ফোনই দেখতে বেশ চমৎকার, বিশেষ করে এর রিয়ার পার্ট। সো রিয়ার পার্টের ডিজাইনটি অনেকের কাছে Realme X7 পছন্দ হতে পারে, আবার অনেকের কাছে Mi 10i 5Gও পছন্দ হতে পারে। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে পার্সোনালি আপনার কোন ডিজাইনটা ভালো লেগেছে, সো আমি বলবো Mi 10i 5G। এটি দেখতে গ্লাস বডি হওয়াতে একটু বেশি প্রিমিয়ামনেস একটা ভাব পাওয়া যাচ্ছিল। আর উভয় ফোনেরই সামনের দিকে থাকছে ফুল ভিউ ডিসপ্লে। Mi 10i 5Gতে থাকছে 5 হোলটা থাকছে মাঝখানে, আর Realme X7-এ এক পাশে বসানো হয়েছে। পার্সোনালি আমার কাছে এক পাশে 5 হোল থাকলে একটু বেটার ফিল হয়। তারপরও Mi 10i 5Gর 5 হোলটি মাঝখানে বসানোর পরও এটি বেশ ছোটো ছিল, যার ফলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। যদি এই দুটো ফোনের ওয়াইড এবং থিকনেস নিয়ে কথা বলি তাহলে বলবো এই দিক থেকে অনেক বেশি এগিয়ে থাকছে Realme X7। Realme X7-এর ওয়াইড হচ্ছে অনলি 175 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার। অন্যদিকে আমি যদি Mi 10i 5Gর দিকে যাই তাহলে এটি হচ্ছে 214 গ্রাম ওয়াইটের সাথে 9 মিলিমিটার থিকনেস, যার ফলে Realme X7 থেকে অনেক বেশি মোটা এবং অনেক বেশি ভারী। সো বুঝতে পারছেন, যারা হালকা পাতলা ফোন পছন্দ করে থাকেন তারা কিন্তু Realme X7-এর দিকে যাবেন। আর যাদের কাছে এই বিষয়টা খুব একটা ম্যাটার করে না তারা কিন্তু Mi 10i 5Gকেও চুজ করতে পারেন। তবে Mi 10i 5Gতে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে এখানে হাইব্রিড সিম কার্ড ইউজ করা হয়েছে, যার ফলে আপনি দুটি সিম কার্ড অথবা একটি সিম অথবা একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। আর এই দিক থেকে এগিয়ে থাকছে Realme X7, কারণ এখানে দুটি সিম কার্ড ব্যবহারের পরেও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ থাকছে। এখন যদি আমি বলি যে এই দুটো ফোনের মধ্যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে কে বেশি এগিয়ে থাকছে, তাহলে আমি বলবো যে এখানে অনেক বেশি এগিয়ে থাকছে Mi 10i 5G। এবার কথা বলি এই দুটো ফোনের ডিসপ্লে নিয়ে, কারণ এই সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। Mi 10i 5Gতে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যেটি ফুল HD প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে। আর এতে থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট। অন্যদিকে আমি যদি Realme X7-এর কথা বলি তাহলে বলবো 6.4 ইঞ্চির ফুল HD প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে। এখন প্রশ্ন হচ্ছে 60 হার্টজের সুপার অ্যামোলেড নাকি 120 হার্টজের IPS LCD ডিসপ্লে। সো এই বিষয়গুলোকে আমি আর একটু ক্লিয়ার করার জন্য কিছুদিন আগে আমি আমার কমিউনিটি ট্যাবে একটা পোস্ট দিয়েছিলাম, যেখানে বলছিলাম যে আপনারা 60 হার্টজের সুপার অ্যামোলেড চান নাকি 120 হার্টজের আপনারা IPS LCD ডিসপ্লে চান। সো সেখানে 93% লোক ভোট দিয়েছিল সুপার অ্যামোলেডের পক্ষে। সো বুঝতেই পারছেন সুপার অ্যামোলেড বাস্তব জীবনে অনেক বেশি ইউজফুল, বিশেষ করে যারা অনেক বেশি সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করেন বা কন্টেন্ট দেখেন, মুভি দেখেন, এটি তাদের জন্য অনেক বেশি পারফেক্ট। তবে হায়ার রিফ্রেশ রেট আপনাকে কী সুবিধা দেবে? আপনি স্ক্রলিংয়ের ক্ষেত্রে একটু এক্সট্রা বেনিফিট পাবেন। এছাড়াও যেসব গেম 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে সেগুলো কিন্তু আপনারা বেশ স্বাচ্ছন্দ্য প্লে করতে পারবেন। এই হচ্ছে 120 হার্টজ রিফ্রেশ রেটের এক্সট্রা বেনিফিট। সো এখন যদি আমি এই দুটো ফোনের মধ্যে কম্পারিজনে ফাইনালি আমার ভার্ডিক্ট দিই যে এইটার মধ্যে কোনটা বেটার, তাহলে আমি বলবো Realme X7 এখানে অনেক বেশি এগিয়ে থাকছে। চিপসেট হিসেবে Mi 10i 5Gতে থাকছে Qualcomm Snapdragon
755G, যেটি 8nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর সিপিইউ। অন্যদিকে রিয়েলমি X7 এ থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 800U, যেটি 7nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর সিপিইউ। এখন প্র্যাকটিক্যাল লাইফে এই দুটার মধ্যে বেটার পারফরমেন্স করেছে কে? অ্যাকচুয়ালি দুটাই কিন্তু হাড্ডাহাড্ডি লড়েছে। দুটার পারফরমেন্স প্রায় অলরেডি কাছাকাছি, বাট লং টাইম গেম প্লে করার ক্ষেত্রে আমি একটু বেশি অ্যাডভান্টেজ পেয়েছি রিয়েলমি থেকে। সো গেমিংয়ের জন্য যারা ফোন কিনতে চান তারা কিন্তু রিয়েলমি X7কে মাস্ট বি চুজ করতে পারেন। Mi 10i 5G-তে র্যাম হিসেবে থাকছে LPDDR4X আর রম থাকছে UFS 2.2। অন্যদিকে রিয়েলমি X7 এর র্যাম থাকছে LPDDR4X আর রম থাকছে UFS 2.1। সো UFS 2.1 থেকে UFS 2.2 একটু বেশি স্পিড ক্যারি করে, যার কারণে এই দিক থেকে কিছুটা এগিয়ে থাকবে Xiaomi। এবারে চলে আসি এদের ক্যামেরা পারফরমেন্সের দিকে। Mi 10i 5G রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরার সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি 108 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো অ্যান্ড ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা, আর সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। অন্যদিকে আমি যদি রিয়েলমি X7 এর কথা বলি তাহলে এখানে রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরার সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি 64 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো অ্যান্ড ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা, আর এর সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। এখন প্রশ্ন হচ্ছে Mi 10i 5G-তে 108 মেগাপিক্সেল এবং রিয়েলমি X7-এ 64 মেগাপিক্সেল। সো এখন যদি আমি এই দুইটা ফোনের প্র্যাকটিক্যাল লাইফ থেকে বর্ণনা করতে যাই যে অ্যাকচুয়ালি কোনটার ইমেজ বেস্ট, তাহলে আমি বলবো আমার কাছে অনেক বেশি বেস্ট মনে হয়েছে Mi 10i 5G-কে, কারণ কালার, ডিটেলস, কন্ট্রাস্ট অ্যান্ড শার্পনেস একটু বেশি পেয়েছি রিয়েলমি X7 এর তুলনায়। সেই সাথে লো লাইট ফটোগ্রাফিতেও একটু বেটার পারফরমেন্স করেছে Mi 10i 5G। অন্যদিকে আমি যদি রিয়েলমি X7 এর কথা বলি তাহলে এটার পারফর্ম একেবারে যে বাজে ছিল সেরকম কিছু নয়, কাছাকাছি অবস্থানে ছিল। তারপর কম্পারেটিভলি আমার কাছে বেটার মনে হয়েছে Mi 10i 5G। সো ক্যামেরা সেকশনে কিন্তু এগিয়ে থাকছে Mi 10i 5G। এবারই কথা বলি আরও একটি উল্লেখযোগ্য ফিচার ব্যাটারি এবং চার্জার নিয়ে। Mi 10i 5G-তে থাকছে 4820 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি, যেখানে প্রোভাইড করা হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটি দিয়ে ফুল চার্জ করতে প্রায় 1 ঘন্টা 5 মিনিটের মতো সময় লাগছিল। অন্যদিকে আমি যদি রিয়েলমি X7 এর কথা বলি তাহলে বলবো 4300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে ফোনটিতে প্রোভাইড করা হচ্ছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটি দিয়ে অনলি 35 মিনিটে ফুল চার্জ করা যাচ্ছিল। সো ব্যাটারির দিক থেকে কিছুটা এগিয়ে থাকছে Mi 10i 5G, বাট চার্জারের দিক থেকে অনেক বেশি এগিয়ে থাকছে রিয়েলমি X7। এখন প্রশ্ন হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে আপনার কোনটা বেশি প্রয়োজন, একটু ব্যাটারি ক্যাপাসিটি বেশি নাকি ফাস্ট চার্জিং? আমি বলবো যে প্র্যাকটিক্যাল লাইফে সবসময় বেশি প্রয়োজন হয় ফাস্ট চার্জিং। আপনি যদি অনলি 35 মিনিটে আপনার ব্যাটারিটাকে ফুল চার্জ করতে পারেন তাহলে এটা কিন্তু আপনার জন্য বড় একটা অ্যাডভান্টেজ। আর এখানে কিছু পরিমাণ ব্যাটারি ক্যাপাসিটি বেশি রয়েছে Mi 10i 5G-তে। সো সেই তুলনায় আমি যদি টোটালি বিচার বিশ্লেষণ করে বলি তাহলে বলবো এই সেকশনটাতে অনেক বেশি এগিয়ে থাকছে রিয়েলমি X7। এবারে এই দুটো ফোনের কিছু আদার্স ফিচার নিয়ে কথা বলা যাক। Xiaomi Mi 10i 5G-তে থাকছে IR ব্লাস্টার, যেটি দিয়ে আপনি টিভি, এসি সহ অনেক ধরনের ইলেকট্রনিক ডিভাইসকে খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন, রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন, যেটা Xiaomi ফোনের একটি অন্যতম বৈশিষ্ট্য, যেটা কিন্তু আপনারা রিয়েলমি X7-এ পাচ্ছেন না। অন্যদিকে Mi 10i 5G-তে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, যেটা কিন্তু আপনারা রিয়েলমি X7-এ পাচ্ছেন না। সো এই দিক থেকেও কিন্তু রিয়েলমি X7 কিছুটা পিছিয়ে থাকছে। তারপরে যদি এই দুটো ফোনের সিকিউরিটি ব্যবস্থা নিয়ে কথা বলি তাহলে বলবো Mi 10i 5G-তে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অন্যদিকে রিয়েলমি X7-এ থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এখন প্রশ্ন হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নাকি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, কোনটা বেশি ফেভারিট বা কোনটা বেশি ভালো? এই বিষয়টাকেও আমি আরেকটু স্পষ্ট হওয়ার জন্য আমি আমার কমিউনিটি ট্যাবে একটা পোস্ট দিয়েছিলাম, সেখানেও কিন্তু উইনার হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আর এটা কিন্তু বিশাল ব্যবধানে, 30 আর 70। তো 70-তে এগিয়ে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো এই দিক থেকে এগিয়ে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবাদে রিয়েলমি X7, আর অন্য যে দুটো সেকশন 3.5mm হেডফোন জ্যাক এবং হচ্ছে IR ব্লাস্টার, এই দিক থেকে কিন্তু Mi 10i 5G এগিয়ে থাকছে। আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে হয়, সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি। তো সাউন্ড কোয়ালিটির দিক থেকে দুটাকেই আমার কাছে বেশ লাউড মনে হয়েছে, বাট তুলনামূলকভাবে আমার কাছে মনে হয়েছে কিছুটা ভালো সাউন্ড প্রোভাইড করছে রিয়েলমি, যেটা বেসটা একটু ভালো ছিল এবং ডিস্ট্রাকশনটা তুলনামূলকভাবে Xiaomi থেকে কিছুটা কম ছিল। সো এই দিক থেকে এগিয়ে থাকবে রিয়েলমি।
ভিউয়ার্স, এই হচ্ছে রিয়েলমি X7 এর সাথে Mi 10i 5Gর ফুল কম্পারিজন। এবারে এক নজরে দেখে নেওয়া যাক কোন সেকশনে কে কতটা এগিয়ে থাকছে। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে এগিয়ে থাকছে Mi 10i 5G, ডিসপ্লের দিক থেকে অনেক বেশি এগিয়ে থাকছে রিয়েলমি X7। তারপরে যদি এই দুইটা ফোনের পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে দুইটাই কিন্তু কাছাকাছি, বাট কম্পারেটিভলি গেমিংয়ের জন্য এগিয়ে থাকবে রিয়েলমি X7। অন্যথায় যদি সিঙ্গেল স্কোর বলেন বা নর্মাল ইউজের ক্ষেত্রে বলেন তাহলে এইখানে কিন্তু এই দুইটা ফোনের পারফরমেন্স প্রায় অলরেডি সেম। তারপরে যদি ক্যামেরা সেকশনে যাই তাহলে বলবো এই দুইটা ফোনের মধ্যে খুব বিস্তর পার্থক্য নেই, বাট কম্পারেটিভলি এখানে এগিয়ে থাকবে Mi 10i 5G। নেক্সট যদি ব্যাটারি এবং চার্জারের কথা বলি, প্রায় দুইটাই কাছাকাছি। তারপরে হচ্ছে এখানে আপনি ফার্স্ট চার্জারের সুবাদে রিয়েলমি X7কে এগিয়ে রাখবেন। অন্যদিকে আপনার যদি কিছুটা ব্যাটারি ব্যাকআপ বেশি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা Mi 10i 5Gর কথাও ভাবতে পারেন। সো আমি আপনাদেরকে এই বিষয়টা ব্যাখ্যা দিয়েছি, আর টুকিটাকি বাকি যেসব বিষয় রয়েছে সেগুলো কিন্তু একটা ব্যালেন্স করে, কোনোটাতে এগিয়ে থাকছে রিয়েলমি, আবার কোনোটাতে এগিয়ে থাকছে Mi 10i 5G। ভিউয়ার্স, অনেকে হয়তো বা বসে আছেন ফাইনালি আমার মতামত জানার জন্য। অ্যাকচুয়ালি এই ফোনটাতে আমার মতামত আলাদা করে দিতে পারছি না, বিকজ কোনোটাতে এগিয়ে থাকছে Xiaomi Mi 10i 5G, আবার কোনো সেকশনে এগিয়ে থাকছে রিয়েলমি X7। কিন্তু যার যেটা ভালো লাগবে সেই অনুপাতে সেটা নিতে পারেন, আর দুইটার মধ্যে আহামরি বিস্তর কোনো পার্থক্য নেই যে নিতে পারবেন না। যেমন এখানে ডিসপ্লে সেকশনটাতে একটু বিশাল পার্থক্য রয়েছে, আদারওয়াইজ যে কনফিগারেশনগুলো রয়েছে যেমন ক্যামেরা বলেন, ডিজাইন বলেন, তাছাড়া হচ্ছে ব্যাটারি ব্যাকআপ বলেন, সবগুলোতে কিন্তু প্রায় কাছাকাছি অবস্থানে রয়েছে। সো আমি এই দিক থেকে শুধুমাত্র আপনাদেরকে বলবো যে ডিজাইনের দিকটা বা আদারওয়াইজ যে ফিচার রয়েছে সেগুলো বাদ দিয়ে শুধু ডিসপ্লের দিকটাকে যদি বিচার বিশ্লেষণে আনতে চান, সেক্ষেত্রে যদি আপনার সুপার অ্যামোলেডের প্রয়োজন হয় তাহলে রিয়েলমি X7, অন্যদিকে হায়ার রিফ্রেশ রেটের প্রয়োজন হয় তাহলে আপনার চলে যাবেন হচ্ছে IPS LCD ডিসপ্লে Mi 10i 5Gতে। আদারওয়াইজ বিষয়গুলো নিয়ে আপনারা খুব একটা মাথা না কামালে আপনারা আপনাদের ইচ্ছা মতো ফোনটাকে কিনে নিতে পারেন। সো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কোনটা আপনার জন্য পারফেক্ট। গাইস, আজকের মতো আমি হিমেল আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল, রিভিউ অথবা টপ চার্টে। তখন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।